বাগবাজার গৌরী মঠ প্রতিষ্ঠিত হয় 1918 সালের শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের দ্বারা। এখান থেকেই গৌড়ীয় বৈষ্ণব ধর্মপ্রচার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। প্রভুপাদ তার বহু গ্রন্থ রচনা, হরিনাম প্রচার ও গৌড়ীয় মিশনের কেন্দ্র হিসেবে এই মঠকে ব্যবহার করেন। আজও এই মঠ তার আধ্যাত্মিক কাজের প্রধান স্মৃতিচিহ্ন হিসেবে দাঁড়িয়ে আছে। রাধা মাধব হরি গোবিন্দ রাধা। কেমন আছেন বন্ধুরা? আমি এখন বাগবাজারের সঞ্জীবনী স্টপেজে। আজকে 24শে নভেম্বর 2025, আর আপনাদের সঙ্গে আমি অর্ণব। আজকে আমি চলেছি বাগবাজারের গৌড়ীয় মঠ দর্শন করতে, আর পুরো ভিডিওটা আপনাদের দেখাবো, তো সঙ্গে থাকুন। এইটা হলো সঞ্জীবনী স্টপেজ, এইদিকেই হচ্ছে সঞ্জীবনী নার্সিং হোম। আর এই দিকে যদি যাওয়া যায় তাহলে হচ্ছে গ্যালি স্ট্রিট, যেখানে পশু পাখির হাট বসে। আর এই দিকে সোজা গেলেই হচ্ছে বাগবাজার বাটা। আর এই দিকে সামনেই আছে গিরিশ ঘোষের বাড়ি এবং সেন্ট্রাল এভিনিউ। আর এই দিকে সোজা গেলেই হচ্ছে গৌড়ীয় মঠ পড়বে, তার আগে পড়বে হচ্ছে গিরিশ মঞ্চ। আমি গিরিশ মঞ্চের সামনে চলে এলাম, সামনেই দেখতে পাচ্ছেন গিরিশ মঞ্চ। আর এই দিকে যে গলিটা চলে গেছে সেই গলিটা দিয়ে গিয়েই গৌড়ীয় মঠ পড়বে। ওই যে দূরে দেখুন গৌড়ীয় মঠ লেখা রয়েছে, তো ওইখানেই আমি যাচ্ছি সঞ্জীবনী স্টপেজ থেকে একটুখানি। চলুন যাওয়া যাক। আমি এখন ঠিক গৌড়ীয় মঠের সামনে। এই দেখুন গৌড়ীয় মঠ, এখানে লেখা আছে গৌড়ীয় মঠ। আর দেখুন কত সুন্দর সামনেটা। এইদিকের যে মেনটেন এন্ট্রেন্সটা, এটা কোলাপসেবল গেট দিয়ে বন্ধ দেখছি, কিন্তু ওইদিকে আরেকটা এন্ট্রেন্স আছে, তো আমি ওই এন্ট্রেন্স দিয়েই যাব। তো সামনেটা ভালোভাবে দেখে নিন, অপূর্ব। তো এই আমি চলে এলাম মূল প্রবেশ পথে। গেট থেকে ঢুকেই বাঁ দিকে এই মূর্তিটি দেখলাম। এনার নাম হচ্ছে শ্রীল জগৎবন্ধু ভক্তিরঞ্জন প্রভু, দ্য ডোনার অফ দ্য ল্যান্ড অ্যান্ড দ্য মঠ বিল্ডিং। অর্থাৎ এই যে গৌড়ীয় মঠটা, এই গৌড়ীয় মঠটা ইনি প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ ইনি এই মন্দিরটি দান করেন এবং জমিটি দান করেন। আর এই দিকে দেখুন এই যে গেট, আর এই দিকে দেখুন বিভিন্ন ভক্তদের ছবি এখানে রয়েছে খোদাই করা। হ্যাঁ, এইখানে দেখুন একটা মন্দিরে শ্রীকৃষ্ণ এবং রাধা। হ্যাঁ, আর বিভিন্ন ভক্তদের ছবি রয়েছে, আর এদিকেও রয়েছে। খুব সুন্দর একটা স্কাল্পচার। এখানে দেখুন খোল কীর্তন নিয়ে ভক্তরা নৃত্য করছেন, অর্থাৎ প্রসেশনে যাচ্ছেন হরিনাম করতে করতে। তো এই একটা অপূর্ব ছবি। তো এইবারে পুরো মন্দিরটা আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। আমি এখন গৌড়ীয় মঠে প্রবেশ করেছি। আর এইখানে দেখুন একটা খুব সুন্দর তুলসী মঞ্চ রয়েছে, আর এইখানে হচ্ছে কার পার্কিং এরিয়া। আর এই হচ্ছে মূল মন্দির, এই দিকটা হচ্ছে নাট মন্দির, আর এই সামনের দিকটা হচ্ছে গর্ভগৃহ। হ্যাঁ, আর উপরে দেখুন মূল মন্দিরের চূড়া। আর মন্দিরটা এইরকম গেছে। আর এই দিকে দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম। এইখানে চৈতন্যদেবের বিভিন্ন লীলা এবং সারা জীবনের জীবনী মূর্তি করে করে ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছে। অপূর্ব মিউজিয়াম।
তো এই মিউজিয়ামের প্রবেশ মূল্য হচ্ছে 80 টাকা, কিন্তু সোমবারে বন্ধ থাকে। তো সোমবারে এসে আপনি এই মিউজিয়াম দর্শন করতে পারবেন না, সেই জন্য সোমবার বাদ দিয়ে আসবেন। এই দেখুন এখানে লেখা রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম। আর মিউজিয়ামটা কত বড় আপনাদের দেখাচ্ছি, ওই অত দূর পর্যন্ত দেখুন রাউন্ড হয়ে গেছে ওই জায়গাটা। আর এইখানে একটা চৈতন্য মহাপ্রভুর সুন্দর বিগ্রহ আছে এই কাঁচের ঘরটার পরেই। তো আজকে যেহেতু সোমবার, আজকে আমি এই মিউজিয়াম দর্শন করতে পারবো না। আর ভিতরে ক্যামেরাও অ্যালাউ নয়, দর্শন করলেও আপনাদের দেখাতে পারতাম না। আর এইখান থেকে দেখুন মন্দিরের চূড়াটা কত অপূর্ব লাগছে। এবারে চলুন আপনাদের ভিতরের নাট মন্দির এবং গর্ভগৃহটা দেখিয়ে দিই। এই যে টিকিট কাউন্টার দেখছেন এবং এখানে যে কাউন্টারগুলো দেখছেন, এখানেই ভোগের প্রসাদ আপনারা পেয়ে যাবেন। এখানে ভোগের প্রসাদের মূল্য হচ্ছে 90 টাকা। তো আমি আজকে ভোগ খাবো, তো আপনাদের দেখাবো। তবে আজকে একটা স্পেশাল অনুষ্ঠান আছে, হয়তো আমাদের ভোগ অনেক বেটার হবে রোজ, সেটা পাওয়া যায় কি না সেটা আমি জিজ্ঞেস করে আপনাদের জানাবো। তো চলুন এবার এখানে যে নাট মন্দির আছে এবং গর্ভগৃহ আছে সেটা আপনাদের দর্শন করাই। আর এই হচ্ছে এখানে গর্ভগৃহের প্রবেশপথ। আমি এখন গৌড়ীয় মঠের ঠিক নাট মন্দিরের মাঝখানে এসে দাঁড়িয়েছি, আর আপনাদের নাট মন্দিরটা ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন উপরে একটা বারান্দা রয়েছে, ঝুলন্ত বারান্দা, এখান থেকে ভজন কীর্তন ভক্তরা দর্শন করতে পারে। আর এই হচ্ছে এখানকার নাট মন্দির। এখানে দেখুন সারস্বত বন দর্শন বলে কিছু একটা লেখা আছে, হয়তো এখানকার গুরুদেবদের করা হয়েছে। গুরুদেবদের সব ফটো রয়েছে। আর এখন ঘন্টা বাজা শুরু হলো, মন্দিরে ভোগারতি হচ্ছে, মন্দিরের দরজা বন্ধ, দরজা খুলছে। এখানে আছে রাধাকৃষ্ণের বিগ্রহ এবং মহাপ্রভুর বিগ্রহ। সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি উপর থেকে। জয় রাধাকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় মহাপ্রভু। আরতি হচ্ছে দেখুন কত সুন্দর, আরতি হচ্ছে। তো আমি এখন এই মন্দিরটা একটা প্রদক্ষিণ করছি। এখানে একটা খুব সুন্দর গেট আছে, সেটাও আপনাদের দেখাবো। हरि भगवान सच्चिदानंद हरि भगवान राधा माधव हरि गोविंद राम। वासुदेव राम हरि गोविंद राम।
প্রদক্ষিণ করে নিলাম। এবারে আমি দোতলায় যাব, এখানে ভোগ খাওয়ানো হয়। আমি চৈতন্য মিউজিয়ামের একদম ঠিক পেছন দিকে, আর এখানে দেখুন গৌরীয় মিশন কম্পিউটার ট্রেনিং সেন্টার, এখানে কম্পিউটার শেখানো হয়। আমি ওই রাস্তা দিয়ে সোজা এসেছি, আর ওই ডান দিকে ছিল মন্দির, আর সামনে হচ্ছে কাউন্টারগুলো। আর দেখুন এই যে জায়গাটা, এইখান দিয়ে দোতলায় যাওয়ার সিঁড়ি। আমি এখন দোতলায় যাব। এইখান থেকে গিয়ে এই যে এইটা হচ্ছে নাথ মন্দির, আর এই দিকে গেলেই হচ্ছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে আমি এখন উঠছি। शिव दुर्गा राम शिव दुर्गा राम लक्ष्मी नारायण राधा श्याम सीता। দোতলা উঠে গেলাম। আপনাদের একটা ইনফরমেশন জানিয়ে দিই, এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়। আর এই যে সামনে দেখছেন একটা শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে। আপনাদের যাদের বাড়িতে জায়গার অভাব, আর এইখানে এসে শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারেন, এবং এইখানে আপনারা সবাইকে নিমন্ত্রিত লোকদের খাইয়েও দিতে পারেন। তো সেই শ্রাদ্ধ অনুষ্ঠানটা অনেক সহজ সাপেক্ষ হবে, এবং খুব শাস্ত্রীয় মতে এখানে শ্রাদ্ধ অনুষ্ঠানটা আপনারা করতে পারেন। এখানে লক্ষ্য করুন কল্পতরু বৃক্ষের একটা ফটো। এইখানে খুব ছোট্ট ছোট্ট করে খুব অনেক কিছু লেখা হয়েছে। তো সব কিছু হয়তো ক্যামেরায় উঠবে না, ভিডিওটা পজ করে আপনারা দেখতে চেষ্টা করতে পারেন। আর এদিকে আরও বেশ কিছু আধ্যাত্মিক দর্শনমূলক শিক্ষার ফটো রয়েছে। আর এইদিকে আরো কিছু আছে। শ্রীকৃষ্ণ ত্রিবিধ স্বরূপ। আর এইখানে দেখুন ভক্তিলতা ও প্রেম সাধনের স্তরভেদ, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, নিচ থেকে আমি ওপরে পড়ছি, অনর্থ নিবৃত্তি, তারপরে হচ্ছে নিষ্ঠা, তারপরে হচ্ছে রুচি, তারপরে হচ্ছে আসক্তি, তারপরে ভাব, তারপরে প্রেম। অর্থাৎ এই যে শ্রদ্ধা থেকে আপনাদের সাধনা শুরু করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, ভজন ক্রিয়া করতে হবে। অনর্থবৃত্তি এর অর্থ আমি বলতে পারছি না। তারপরে হচ্ছে নিষ্ঠা, তারপরে হচ্ছে রুচি, তারপরে হচ্ছে কৃষ্ণ, তারপরে হচ্ছে আসক্তি। আসক্তি মানে হচ্ছে ভগবানের প্রতি আসক্তি। আর তারপরে হচ্ছে ভাব, মানে কীর্তন আনন্দের যে ভাব তৈরি হয়, সেই ভাব যদি সর্বক্ষণ থাকে, এই ভাব থেকে হবে প্রেম। আর প্রেম যখন ভগবত প্রেম জীবনে পরিপূর্ণ হবে, তখনই আপনার ভগবান দর্শন বা মোক্ষ লাভ হবে। তো আমি এখন দোতলার বারান্দার নাট মন্দিরে, দেখুন উপর থেকে নাট মন্দিরটা, এই ঝাড়গুলো লক্ষ্য করুন। আর এই যে বারান্দাটা, এইখানে দেখুন চাটাই পাতা আছে। এখানেই সাধু সন্ন্যাসীরা ঘুমন রাত্রে, এইগুলো তাদের বিছানা। আর এইখানে দেখুন কোনো সাধু সন্ন্যাসীর একটা পুজোর জায়গা রয়েছে। তো ওপর থেকে জায়গাটা খুব সুন্দর লাগছে। এই হচ্ছে নাট মন্দির, আর ওই হচ্ছে গর্ভগৃহ। এখন দেখছি পর্দা বন্ধ হয়ে গেছে, তো আবার বিকেল 4টের সময় খুলবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরপরে আমি সোজাসুজি ভোগের ভিডিও করে ভিডিওটা শেষ করব। তো আমি আবার নিচে এলাম, ওপরে খাওয়া দাওয়া নয়, এই সিঁড়ি দিয়ে আবার নিচে চলে এলাম। এখানে খাওয়া দাওয়াটা কোথায় হচ্ছে আপনাকে দেখিয়ে দিচ্ছি। যে এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের নিচে এই হচ্ছে ডাইনিং হল। আমি এখন ডাইনিং হলে প্রবেশ করছি, এখানেই খাওয়া দাওয়া। বসে গেলাম, আপনাদের ডাইনিং হলটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে সব টেবিল পাতা আছে, ম্যাক্সিমাম লোক খাওয়া দাওয়া হয়ে গেছে।
তো আমরা লাস্টে এসে খেতে বসেছি, ওই জন্য এখন ডাইনিং হলটা ফাঁকা। আর আজকে এখানে একটা বিশেষ অনুষ্ঠান আছে, সেই জন্য দেখুন এখানে প্যাকেট করে করে বিভিন্ন খাবার দাবার রাখা আছে। এক্ষুনি পরিবেশন শুরু হবে, তো অপেক্ষায় বসে রইলাম। প্রথমে এলো ভাত, ডাল, পাঁচমিশালি সবজি এবং বেগুনি। এবারে এলো ধোকা, আরেকবার হ্যাঁ একটু সবজি দিন। এবারে এলো পোলাও, এবারে এলো পনির, আবার পেলাম একটা ধোকা। দাদা একটু পোলাও দেবেন না? পোলাও দিন, পোলাও পোলাও। পোলাওটা দারুণ টেস্ট। আর আবার পনির এসে গেল। এবারে এলো চাটনি, এবারে এলো পায়েস, সন্দেশ, সোনপাপড়ি। আরেকটা জায়গা মিস করে গেছি, তো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন তো মন্দিরে যেটি বন্ধ হয়ে গেছে, কাছে যেতে পারবো না। এইখানে দেখুন দূরে রয়েছে বৃদ্ধাশ্রম। এই যে দরজাটা দেখছেন দূরে খোলাই আছে, এইখানে বৃদ্ধাশ্রম। তো যারা বুড়ো বয়সে বৃদ্ধাশ্রম খুঁজছেন এখানে যোগাযোগ করতে পারেন এবং এখানে থাকতে পারেন, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তো এটা একটা ইনফরমেশান, যারা বয়স্ক লোক বৃদ্ধাশ্রম খুঁজছেন। এবার বৃদ্ধাশ্রমের কোয়ালিটি কি আমি বলতে পারবো না, তো আপনারা এখানে এসে খোঁজ নিয়ে দেখে নেবেন। তো আজকের মতো এ পর্যন্তই। পুরো গৌড়ীয় মিশনটা আমি আপনাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাপোর্ট করুন। আমি নিয়ে আসবো আপনাদের জন্য প্রচুর মন্দিরের ইনফরমেশন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।